Hallo Leute, Assalamu alaikum. Ich bin Wahid von Ausbildung A to Z. Herzlich willkommen alles. Ich hoffe, alles ist gut. Heute fangen wir unsere 1-Prüfung Vorbereitung an. Wir werden alle Lösungen für die 1-Prüfung finden. সবাইকে স্বাগতম জানাচ্ছি A1 এক্সাম প্রিপারেশনের প্রথম ক্লাসে। গুয়েতের A1 এক্সামের A to Z সমাধান করব আমরা ইনশাআল্লাহ। ওকে, los geht. আমরা প্রুফিং ট্রেনিং এই বইটা সমাধান করব A to Z, এবং এই বইটি হচ্ছে পুরো পৃথিবীতে সবচেয়ে বিখ্যাত জার্মান A1 পরীক্ষার প্রস্তুতির জন্য। ঠিক আছে, A1 এক্সাম প্রিপারেশনে আমাদের অনেকগুলো সাফল্য আছে। ঠিক আছে, অনেকগুলো সাফল্য আছে। তার মধ্যে ইতিমধ্যে আমাদের A1 এক্সাম প্রিপারেশন চলাকালীন অনেক স্টুডেন্ট হচ্ছে পাশ করে চলে আসছে। এর মধ্যে একজন স্টুডেন্ট 90% নম্বর পর্যন্ত পেয়েছে, মাশাআল্লাহ, নাজিফা আপু। একজন স্টুডেন্ট হচ্ছে জার্মানিতে পরীক্ষা দিয়েও পাশ করেছে। তো আমরা বলতে পারি যে আমাদের এক্সাম প্রিপারেশন আলহামদুলিল্লাহ যথেষ্ট এনাফ আপনাদের জন্য। ঠিক আছে, যেমন হচ্ছে আপনার, আমি যদি বলি, আপনারা চাইলে ইউটিউব থেকে যারা ক্লাস দেখতেছেন তারা চাইলে এই ভিডিওটা দেখে নিতে পারেন, A1 এক্সামের হচ্ছে এক্সপিরিয়েন্সটা। ওকে, আচ্ছা, আমরা তাহলে শুরু করি আমাদের পরীক্ষার প্রিপারেশন। জার্মান ভাষার যে পরীক্ষা, এটা অন্য গতানুগতিক যে পরীক্ষার সিস্টেম আছে ওদের থেকে কিছুটা ভিন্ন, এবং জার্মানের তাদের নিজস্ব একটা মেথড আছে পরীক্ষা, ভাষার যে পরীক্ষা এটা যাচাই করার জন্য আমাকে, তো ওই মেথডটা আমাদেরকে শিখতে হবে। তো শুরু করি আমরা একদম শূন্য থেকেই এক্সাম প্রিপারেশন। Liebe Deutschlernerin, lieber Deutschlerner, mit diesem Buch können Sie sich auf die Prüfung Start Deutsch 1 vorbereiten. Die Prüfung Start Deutsch 1 hat 2 Teile. Eine schriftliche Einzelprüfung. আচ্ছা, এখানে মূলত বলছে হচ্ছে যে প্রিয় ডয়েচ শিক্ষার্থী, মানে জার্মানিতে তো জানেনই পুরুষ এবং মহিলারকে আলাদাভাবে সম্বোধন করে। বলছে যে এই বইটি চাচ্ছে আপনাকে জার্মান A1 পরীক্ষার সাথে পরিচয় করে দিতে, এবং এই এক্সামটি দুইটা অংশ। একটা হচ্ছে রিটেন, যেটা আমরা বুঝি রিটেন পার্ট, আর একটা হচ্ছে কি স্পিকিং। এক কথায় হচ্ছে একটা হচ্ছে রাইটিং পার্ট আর একটা হচ্ছে স্পিকিং পার্ট। তো রাইটিং পার্টের মধ্যে 3টা জিনিস অন্তর্ভুক্ত। একটা হচ্ছে হুইরেন, লেজেন, শ্রাইবেন। হুইরেন হচ্ছে 20 মিনিট আপনি পরীক্ষা দিবেন, লেজেন হচ্ছে 25 মিনিট সময় দেওয়া হবে আপনাকে, শ্রাইবেনে হচ্ছে 20 মিনিট সময় দেওয়া হবে। আর und eine mündliche Gruppenprüfung মানে হচ্ছে মৌখিক পরীক্ষা, যেটা একজন আরেকজনের সাথে, মানে আপনারা দুইজনকে একে অপরের অপোজিটে বসাবে, বিভিন্ন ধরনের পরীক্ষা। এটা আমরা যখন স্পিকিং কভার করব তখন এগুলো আলোচনা করা হবে। তো এই স্পিকিং হচ্ছে 15 মিনিট সময় দেওয়া হবে আপনাকে। ঠিক আছে, তারপর আমরা হচ্ছে নিচে যাই। আমরা হুইরেনে আমরা ইতিমধ্যে জানলাম যে জার্মান ভাষার 4টা মডেলের উপরে পরীক্ষা হয়। আইএলসে যেরকম 4টা পার্ট হয়, জার্মানও 4টা পার্ট হয়, কিন্তু পরীক্ষা নেওয়ার মানে প্রশ্নর যে কাঠামো, এইগুলা টপিকসগুলা ভিন্ন হয় আর কি। যেমন হুইরেনে হচ্ছে 3টা টাইল হয়, টাইল 1, টাইল 2, টাইল 3। এই টাইল 1, 2, 3 আসলে কি থাকে, কিভাবে সমাধান করব, এটা যখন আমরা হুইরেন পার্ট সমাধান করব তখন এটাকে নিয়ে বিস্তর আলোচনা করা হবে। তারপর লেজেনে হচ্ছে টাইল 1, টাইল 2, টাইল 3, 3টা টাইল থাকে। 3টা টাইলকে আমরা এটা সমাধান করব। শ্রাইবেনে 2টা টাইল থাকে, শ্রাইবেন টাইল 1, শ্রাইবেন টাইল 2। এই 2টা টাইলকেও আমরা হচ্ছে কি ভালোভাবে সমাধান করব। স্প্রেশনে 3টা টাইল, টাইল 1, টাইল 2, টাইল 3। তো যখন আমরা স্প্রেশন পার্টটা সমাধান করব তখন এটাকেও বিস্তর আলোচনা করা হবে। এই বইয়ে আমরা আরও অনেক কিছু পাবো, যেমন হচ্ছে বর্চার ট্রেনিং, মানে এক্সাম প্রিপারেশনের জন্য আমাদেরকে প্রচুর পরিমাণে ভোকাবুলারি শিখতে হবে।
তো এখানে প্রায় 1000-এর উপরে ভোকাবুলারি আছে, এগুলো সব আমরা সমাধান করবো ইনশাল্লাহ। তারপর আমরা বাইটারে ড্রাই মডেল টেস্ট পাবো, মানে অতিরিক্ত 3টা মডেল টেস্ট পাবো। এই 3টা মডেল টেস্ট আমরা সমাধান করে দেবো আপনাকে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তারপরে হচ্ছে আমরা নিচে যাই। হইরেন, লেজেন, সাইবেন স্পেশনের মধ্যে আজকে আমরা লেজেন পার্টটাকে সমাধান করব, ঠিক আছে? কিভাবে হচ্ছে রিডিং পড়ে পড়ে পরীক্ষা দিতে হবে সেটা আমরা সমাধান করব। চারটা টাইলকে আমরা 4টা ক্লাসে বিভক্ত করব, যাতে প্রত্যেকটা ক্লাসে আমরা পর্যাপ্ত পরিমাণে সময় দিতে পারি। সেজন্য আমরা 4টা আলাদা আলাদা ক্লাস করব, 4টা টপিকের উপর। তো আজকে আমাদের হচ্ছে কাজ, আমরা লেজেন্ড নিয়ে করব। লেজেন্ড, এই লেজেন্ড মানে হচ্ছে পড়া, মানে যেই পরীক্ষাটা আমি পড়ে পড়ে দিব। মানে আমার সামনে হচ্ছে বিভিন্ন গল্প থাকবে, বিজ্ঞাপন থাকবে, ইত্যাদি থাকবে। এগুলো পড়ে পড়ে সঠিক নাকি ভুল, বা কোন অংশটি আমার কাছে সঠিক মনে হচ্ছে সেটা আমরা ঠিক করব। লেজেন্ড পরীক্ষায় হচ্ছে টোটালি আপনি 25 মিনিট সময় পাবেন, ফোন 20 মিনিটেন und ওই 15 হচ্ছে নাম্বার পাবেন, ঠিক আছে? তো 3টা টাইলের প্রথমটাতে হচ্ছে 5 নাম্বার, দ্বিতীয় টাইলে হচ্ছে 5 নাম্বার, এবং 3 নাম্বার টাইলেও 5 নাম্বার। প্রথম টাইলে আপনাকে হচ্ছে একটা বা 2টা ইমেল দিবে। এই ইমেল থেকে আপনাকে সঠিক উত্তর বেছে নিতে হবে। এটার মূল কথাবার্তা হচ্ছে এরকম যে আপনাকে রিস্টিজ বা ফালস, কোনটা সঠিক কোনটা বেঠিক, এটাকে আপনাকে চুজ করতে হবে। আর 2 নাম্বার টাইলে হচ্ছে এখানে কিছু টাস্ক দিবে আপনাকে, ওই বিজ্ঞাপন দিবে, ওই বিজ্ঞাপন থেকে আপনাকে এ অথবা বি সিলেক্ট করে নিতে হবে। আবার 3 নাম্বারে হচ্ছে আবার কিছু তথ্য দিবে আপনাকে, ওই তথ্যগুলো থেকে সঠিক বা ভুল আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তাহলে আমরা ডিরেক্ট হচ্ছে লেজেন্ডে চলে যাব। তার আগে আপনারা নাম্বারের যে বন্টন এটা একটু দেখে নেন। নাম্বারের বন্টন হচ্ছে আপনি যত নাম্বার পাবেন, টোটাল A1-এর পরীক্ষা হচ্ছে 100 মার্কের পরীক্ষা। আর A1-এ হচ্ছে আপনি যেমন হচ্ছে এক টাইলে ফেল করলেও আরেক টাইলে যদি ভালো নাম্বার পান, মানে এক কথায় সব মিলে যদি আপনি 60% পান তাহলে আপনি পাস। তো আপনি হচ্ছে হইরেনে যদি ধরেন 15কে 1.6 দ্বারা গুণ করে 1.66 দ্বারা গুণ করে 25-এ করা হয়, মানে লেজেন্ড, হইরেন, সাইবেন স্পেশনের প্রত্যেকটাকেই 1.66 দ্বারা গুণ করে 25 করা হয়, দেন হচ্ছে 4×25-এ 100 মার্ক। আর 100-র মধ্যে 60% নাম্বার পাইলে আপনি হচ্ছে পাস। ওকে, die Prüfung zu bestehen, পরীক্ষায় পাস করতে brauchen Sie mindestens 60 Punkte, আপনাকে 60 মার্কের প্রয়োজন। এবং এই 60 মার্ক হচ্ছে আপনি অ্যাভারেজের সবগুলা টাইল মিলিয়ে পাইলে হবে। কোনো টাইলে ধরেন হইরেনে আপনি কোনো কারণে পাইলেন 10, লেজেন্ডে পেলেন 20, সাইবেনে পেলেন 15, স্পেশনে পেলেন 25। তো এরকমভাবে হচ্ছে কম বেশি হইলেও আপনি পাস করে যাবেন, টোটাল 60 পাইলি। আচ্ছা, যদিও বইয়ের মধ্যে হইরেনটা দেওয়া আছে, আমরা হইরেনটা পরে ক্লাসে করব। আমরা আজকে লেজেন্ড পার্টটা সমাধান করবো ইনশাল্লাহ। সবাই প্রস্তুত আছেন তো? জি ভাই আছে। ওকে, আমি একটা জবের মধ্যে দেখাতে আছি। হ্যাঁ, জবের মধ্যে আছি, আমি এখন জবের মধ্যে আছি, তারপরও আপনার ক্লাস করতেছি। ওকে, ডানকিশন ব্রুডার। ওকে, আচ্ছা, লেজেন্ডটা বের করি। লেজেন্ড এইখানে বলছে আপনার Es gibt 5 Aufgaben. Ihre richtige Lösung gibt einen Punkt. এখানে হচ্ছে আপনার 15টা কোয়েশ্চেন দিবে লেজেনে, প্রত্যেকটা সঠিক প্রশ্নের জন্য 1 নাম্বার। জি কুইনেন ফুন পুংটি বেকমেন, আপনি হচ্ছে এখান থেকে 5টা প্রশ্ন করতে পারবেন আর কি। জি ডি সালফিন ফুন পিয়ার টান মিট। আচ্ছা, এটা তো অলরেডি বুঝাই দিছি আপনাদেরকে যে 15কে 1.66 দ্বারা গুণ করে এটাকে 25-এ করা হবে, মানে 25 মার্ক করা হবে। আচ্ছা, ওকে, তাহলে আমরা ডিরেক্ট হচ্ছে আমাদের কুয়েশনে চলে যাই। এখানে অনেক কথাবার্তা আছে, এগুলা আমরা না দেখে একদম কুয়েশনে চলে যাই, যেটা করতে হবে আমাদেরকে। তো লেজেন্টাইল আইনসে আছে কি, আপনাকে লেজেন্টাইল আইনসে 2টা ইমেল দিবে, ওরা 2টা ইমেল দিবে। এই 2টা ইমেল, একটাতে হচ্ছে প্রথমটাতে 2টা প্রশ্ন কভার করতে হবে, আর দ্বিতীয়টাতে হচ্ছে 3টা প্রশ্ন কভার করতে হবে দ্বিতীয় ইমেল থেকে। এখন আমাদের এখানে কাজ কি? আমাদের কাজ হচ্ছে এই ইমেলটাকে
পড়বো এইখান থেকে, মানে এখানে প্রশ্ন যা যা দিছে, এখানে বলছে রবার্তো উইল ইয়াসমিন নক আনরুফেন, মানে রবার্তো চাচ্ছে ইয়াসমিনকে কল দিতে। তো এইটা কি সত্য নাকি মিথ্যা, এটা আমি বের করবো কই থেকে, এইখান থেকে, তাই না? রবার্তো কমট আম আভেন্ট নাগভ্যালিন, রবার্তো কি আহ, আসবে কি আসবে কোথায়, বিকালে বার্লিনে, তাই না? কমেন্ট তো আসা। তো এখানে হচ্ছে আপনার দেখেন যে এখানে কি বলছে, এটা আমরা একটু খেয়াল করি। ইস হাবে মর্গেন ফ্রাই, আমি হচ্ছে সকালে ফ্রি। ইস কান শোন মিডটাক নাগবেন ইন কমেন্ট, এই মিউট করেন, কার এখানে নয়েস। ইস কান শোন, আমি পারি ইতিমধ্যে মন মিডটাক দুপুরে নাক বার্লিন কমেন্ট, বার্লিনে আসতে। উন্ড নেক্সট এস্ট আভেন্স স্পেট, এবং মানে যে সন্ধ্যা বা বিকালের থেকে দেরি না, ঠিক আছে, দেরি না। তো সেক্ষেত্রে এটা কি হবে বলেন তো, আমরা এখনো পাইনি, আরো যাই। কান্স ডু মিস আপ হলেন, তুমি কি পারবে আমাকে সাথে নিতে, মানে নিতে। কান্স ডু মিস, তুমি পারবে, মিস আমাকে আপ হলেন নিতে। মাইন সুক কমট সোলফ ওয়ার দ্রাইশিস, মানে সোলফ ওয়ার দ্রাইশিস মিনিটেন, ঠিক আছে। আমার ট্রেন আসবে 12:30 আম বেস্টেন ট্রেফেন বিয়ার উন্স ফর ড্যাম বানফ, আমরা কি সবচেয়ে ভালো দেখা করতে পারি স্টেশনে। ডান ভার্টি ইস অফ ডিশ, তারপর আমি তোমার জন্য অপেক্ষা করব। ইস্ট ওকে ফর ডিশ, এটা কি তোমার জন্য ঠিক আছে। শ্রাইব শ্রাইব মিয়ার বিট স্নেল অর্ডার রুফ মিস আন, আমাকে দ্রুত লিখো অথবা কল করো। বিসমর্গেন বিসমর্গেন ইস ফ্রাইমিস, তো বিসমর্গেন অর্থ আমরা কি জানি যে আগামীকাল দেখা হবে এরকম সামথিং, আর হচ্ছে ইস ফ্রাইমিস আমি খুশি। তো এখানে আমরা কি পাইলাম যে রবার্টো উইল ইয়াসমিন নক আনরুফেন, রবার্টো কি ইয়াসমিনকে কল দিতে চাই, এটা কি সত্য না মিথ্যা? মিথ্যা, তাই না? কারণ সে বলছে আমাকে তুমি কল দিও, তাই না? এই জন্য এটা হবে ফালস। আর রবার্তো কমট আম আভেন্ট নাক বার্লিন, রবার্তো কি রবার্তো বার্লিনে আসবে, এটা কি রিস্টিস না? কারণ হচ্ছে এখানে কি আমরা পাইছি ওই যে এটা কিন্তু রবার্তো লিখতেছে ইয়াসমিন রে, তো ইসাবে মর্গান ফ্রাই ইসকান শোন মিডটাক নাক বার্লিন কমেন্ট, সে কি বার্লিনে আসতে চাই, তাই না? মানে আসতে পারে আর কি, এরকম। তাহলে এটা হবে রিস্টিস। এটা ফালস না ভাই, বলছে যে মিডটাগে আসবে, আবেন নিস্ট আবেন, মানে বিকালে আসবে না। আবেন মানে বেশি দেরি করবে না, আবেন্ডে আসবে না বলতেছে, আম আম মিডটাগে। হ্যাঁ, ও তো বলছে যে শুন আম মিডটাগ নাহ বার্লিন, মিডটাগ হওয়ার কথা ছিল, এটা ফলস। মানে সন্ধ্যা পর্যন্ত দেরি করবে না। আপনার হচ্ছে নেক্সট এস্ট আভেন্ট স্পেট, এখানে আপনার বলছে যে রবার্তো কমট, রবার্তো আসবে আম আভেন্ট নাক ভ্যালিন, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, সরি এটা ফালস হবে, আচ্ছা যাক ধরতে পারছেন, টুটমে লাইট, এটা হবে ফালস, ঠিক আছে। আপনার হচ্ছে যে এখানে বলছে হচ্ছে কি বিকেলে আসবে আভেন্টে আসবে, তো আর এখানে বলছে মিডটাকে সে অলরেডি আসছে এখানে, যার কারণে কি আর বিকাল পর্যন্ত দেরি করবে না, তার মানে হচ্ছে এটা মিথ্যা। প্রথমটার অর্থটা কি? কোনটা? এই যে রবার্টো চাইতো ইয়াসমিন নক আনরুফেন, যে ইয়াসমিন তাকে ফোন করুক, এরকম না? ওকে, আমরা নিচে যাই। তারপরে হচ্ছে এখানে বলছে কারিন ওন টম ভনেন ইয়েস্ট ইম জানভেগ, কারিন এবং টম বাস করে কোথায় এখন? জানভেগে।
তারপরে Zandbergen. 4 নম্বরে বলছে জি ক্যানেন ডি নাগওয়ার্ন নক নিক্সট। আপনি কি জি ক্যানেন মানে আপনি জানেন বা জানেন ডি নাগওয়ার্ন নক নিক্সট, এখনো মানে আপনি আপনার প্রতিবেশীকে চিনেন না, জানেন না আর কি। ডি গেস্টে জলেন মিউজিক মিটব্রিঙেন, গেস্টের উচিত ওই মিউজিক সাথে নিয়ে আসা, ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এখানে কোনটা সঠিক আর কোনটা বেঠিক এটা আমরা একটু ট্রাই করি। প্রথমে প্রশ্নটা হচ্ছে কাটরিন উন টম বনেন ইয়েস্ট ইম জানভেগ। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে জি ক্যানেন ডি নাগওয়ান নকনিস্ট, সে এখনো মানে কি আপনি এখনো স্টিলও প্রতিবেশীদেরকে চিনেন না। তো এখানে আমরা দেখি যে wir haben seit 2 Wochen endlich eine neue Wohnung, আমরা অবশেষে নতুন একটি বাসা খুঁজে পেয়েছি। sehr hell খুবই আলোকিত und groß খুবই বড়, 85 স্কয়ার মিটার 85 স্কয়ার মিটার und sie hat einen schönen Balkon, এবং আপনি একটি মানে এখানে সুন্দর বালকন পাবেন আর কি। am nächsten Samstag wollen wir eine kleine Party machen, নেক্সট জামস্টাক পরবর্তী শনিবার বলেন wir আমরা চাই eine kleine Party একটি ছোট পার্টি আর কি করতে machen, so তাই 18 Uhr মানে 18 থেকে tut mir leid. So ab 18 Uhr মানে 18টা থেকে আর কি। viele Leute kommen অনেক মানুষজন আসবে, auch Leute aus dem Haus এবং এই বাড়ির বিল্ডিংও, হ্যাঁ die Nachbarn hier sind sehr nett, এই বিল্ডিং এর মানে প্রতিবেশীরা যারা আছে তারা খুবই নাইস। হ্যাঁ, তো এখন কথা হলো যে 3 নাম্বার যে কোশ্চেনটা এটা সাধারণত পুরা গল্প পড়ার পর একটা আনসার আসে, এই 3 নাম্বারটা, ঠিক আছে। তা আমরা যদি এইটা দেখি 4 নাম্বারটা দেখি, 4 নাম্বারটা আমরা শুরুর দিকেই আনসারটা পাওয়া যায়। যেমন এখানে বলছে যে ক্যানেন ডি নাগওয়ান নক নেক্সট, আপনি এই প্রতিবেশীদেরকে আপনি চিনেন না বা জানেন না। তো সেক্ষেত্রে এখানে আমরা কি পাইলাম যে ডি নাগবার্ন হিয়ার জিন্ট জ্যা নেট খুবই ভালো তারা, এবং এই বাসা থেকে তারা মানে নাগবার্নরা তারা পার্টিতে আসবে। তার মানে হচ্ছে কি এটা ভুল, সে অলরেডি জানে তাদেরকে, তাই না? জি। আর জার্মান ভাষায় কিন্তু একটা মজার বিষয় হচ্ছে তারা এই যে এখানে টিক চিহ্ন হবে না বা হচ্ছে এখানে বরাট হবে না, যেটা সঠিক এটাকে তারা ক্রস দেয়, ঠিক আছে। ইন্টারেস্টিং, হ্যাঁ ইন্টারেস্টিং, ওকে। তারপর হচ্ছে ডি গাস্টে জলেন মিউজিক মিটব্রিঙেন, তাহলে গেস্টদেরকে মিউজিক সাথে আনা উচিত। তারপরে বলতেছে যে হাফট ইয়ার আউটসাইড, তোমাদের কি সময় আছে? und Lust ইচ্ছা, তোমাদের সময় এবং ইচ্ছা আছে। ডান কইন্ট ইয়ার ওয়াইশ ডি ওয়ানুং আউনজেহেন, তারপর হচ্ছে তোমরা পারবে তোমরা বাসা দেখতে আর কি। হ্যাঁ, wir machen auch ein kleines Essen, আমরা অল্প wir machen আমরা করব auch ein kleines Essen, আমরা অল্প খাওয়া দাওয়া করবো। ইয়ার কইন্ট তোমরা পারবে gerne noch etwas zu trinken mitbringen, তোমরা চাইলে সাথে কিছু নিয়ে আসতে পারো। und vielleicht maybe auch Musik unsere CDs, এবং মেবি একটি মিউজিক, হ্যাঁ বা আমাদের সিডি sind nämlich noch in der alten Wohnung, আপনার হচ্ছে এই পুরাতন বাসায়। কইন্ট ইয়ার কমেন্ট, তোমরা কি আসবে? schreibt uns। আচ্ছা তাহলে হচ্ছে আমরা কি পাইলাম? ট্রু পাইলাম। 5 নাম্বারটাও কি সাথে তাদের মিউজিক নিয়ে আসা উচিত, এতে মিউজিকের বিষয়ে যেহেতু বলছে তার মানে কি মিউজিক নিয়ে আসা উচিত। তাহলে এটা কি হবে? রিস্টিশ হবে। তাহলে আমরা ওভারঅল কি পাইলাম? আচ্ছা এখানে তারপরে বলছে যে সাহেব উনস, আমাকে লিখো ডক আইনে করছে মাইল, একটি ছোট মেল লিখো। আহ হ্যাঁ ও হ্যাঁ ডি অ্যাড্রেস ইস্ট জানবেগ সোলভ ড্রিটেন স্টক, তো মানে জানবেগের 12 তলায়, মানে জানবেগের 12 নম্বরে 3 তলায় আর কি ড্রিটেন স্টক। তাহলে এটা কি হবে, সঠিক না ভুল? জি রিস্টিক রিস্টিশ হবে। রিস্টিক বুকা। ওকে ওকে ওকে।
ঠিক আছে, তাহলে এটা গেল। তাহলে আমরা প্রথম 5টা দেখলাম। এখানে একটা মজার বিষয় হচ্ছে এখানে আপনাদের একটা ট্রেনিং হয়ে গেল যে আপনারা আসলে এটা কতটুকু বুঝতে পারছেন। তো মোটামুটি আপনাদের ব্রেন ভালো সজাগ আছে, মাশাআল্লাহ, ধন্যবাদ। তারপর আমরা 6 নাম্বার কোশ্চেনে যাই। সবাই একটু মিউট করেন, সবাই একটু মিউট করেন, সবাই একটু মিউট রাখতে বলছে আপনাদেরকে। আচ্ছা, টাইলস ওয়ে কি পাবো আমরা? টাইলস ওয়ে হচ্ছে এরকম বিজ্ঞাপন পাবো বা এরকম তথ্য পাবো। এখান থেকে এই প্রশ্নটা আমাকে পড়তে হবে। হ্যাঁ, এই প্রশ্নটা আমাকে পড়তে হবে, এবং এই যে একটা তথ্য, এই যে একটা তথ্য, এই দুইটা তথ্য থেকে আমাকে কি খুঁজে নিতে হবে। আলাস ক্লার? Yeah. Ja, Bruder. তো এখানে আপনার বলছে যে এখানে দেখেন প্রত্যেকগুলো এরকমই, মানে একদম 10 নম্বর প্রশ্ন পর্যন্ত এরকমই। দুইটা তথ্য থাকবে, এই তথ্য থেকে এই প্রশ্নের মধ্যে যা বলবে সেটা আমাকে খুঁজে নিতে হবে, এই দুইটার মধ্যে একটা। এখানে দেখেন বলছে যে জি জুখেন, আপনি খুঁজছেন বা খুঁজতেছেন আইন ভিলিগেস ফারাট, একটি সস্তায়, ফারাট অর্থ কি? সাইকেল। সাইকেল। হ্যাঁ, আপনি একটি সস্তায় কি সাইকেল খুঁজতেছেন। সাইকেল। এখন দেখেন তো এটা এ হবে সঠিক নাকি বি হবে সঠিক? এ নাকি বি? এ হবে সঠিক। আপনি এ অগ্রিম কেন বলবেন? কেন কেন এ হবে, এটার আনসার দেন এখান থেকে। এটা 60 ইউরো আর এটা 200 ইউরো। 60 ইউরো, রাইট? বা এ হবে এ। এত শর্টকাটে হচ্ছে আপনি মানে বের করে ফেললেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা একটু দুইটা মিলাই দেখি ভালোভাবে। সেটা হচ্ছে যে প্রথমে এইখানেতে বলছে যে ফারাট রড সোয়া ইয়ারে আল্ট, মানে এখানে সাইকেল আছে লাল কালার, 2 বছরের পুরনো, দ্রাই গ্যাঙ্গে ফোর জ্যাক্স অয়রো সো ফার কাউফেন, মানে বিক্রি করবে কত? হ্যাঁ, আচ্ছা শেষ করি। এটা মনে হয় হ্যাঁ, আচ্ছা, শেষ আচ্ছা করেন। শেষ করি। তো এটা হচ্ছে বলছে এখানে সাইকেল আছে 2 বছরের পুরনো, 60 ইউরোতে পাবে আর কি। তারপরে এখানে বলছে ফার কাউফে কাউফ বিলিগেন মোটরোলার। মোটরোলার অর্থ কি জানেন? মোটরোলার হচ্ছে মোটরসাইকেল। মোটরসাইকেল। হ্যাঁ, এটা হচ্ছে 200 ইউরো আউসার ড্যাম অথবা ফারাট টাসেন ড্রাই অয়রো, মানে হচ্ছে ফারাট টাসেন মানে হচ্ছে সাইকেলের যে ব্যাগ, এটার কথা বলছে 30 ইউরো। তার মানে কি আমরা এখানে সাইকেলটা সস্তায় পাচ্ছি, এ নাম্বারটা, তাই না? তো এ নাম্বারটাই যেভাবে ক্রস দিয়ে দেবেন ভিতরে। ওকে, ইয়া। তারপরে 7 নাম্বার দেখি আমরা। 7 নাম্বারে বলছে যে জি ভলেন, আপনি চান ইন ডয়েচল্যান্ড উরলব মাখেন, জার্মানিতে ছুটি কাটাতে। উরলব মানে হচ্ছে ছুটি কাটানো। উন্ড আউখ ভাইটার ডয়েচল্যান্ডেন, এবং আপনি জার্মান ভাষাও শিখতে চান। বো ফিন্ডেন জি ইনফরমাশন, কোথায় আপনি তথ্যটি খুঁজে পাবেন? এখন এই এখানে কি কি বলছে? আপনি জার্মানিতে ছুটি কাটাইতে চান বা ভ্যাকেশন করতে চান, এবং আপনি জার্মানও শিখতে চান। তাহলে এইটা নাকি এইটা? প্রথমে আমরা এটা দেখি। উরলাউব ইন ডয়েচল্যান্ড, জার্মানিতে ছুটি কাটানো। অ্যাট্রাকটিভ আনগেবোটে ফর ডি গানসে ফ্যামিলি, মানে অ্যাট্রাকটিভ আকর্ষণীয় অফার আপনার সম্পূর্ণ ফ্যামিলির জন্য। ফেরিন অফ ডেম বাউর্নহোফ, মানে সেলিব্রেশন আছে বাউর্নহোফে। তারপরে ল্যার্নেনজি ডি নাটোর ক্যানেন, এখানে আপনি ন্যাচারাল জিনিস শিখতে পারবেন, মানে নেচার প্রকৃতি সম্পর্কে জানতে পারবেন, ঠিক আছে? বা প্রকৃতি সম্পর্কে জানাশোনা করতে পারবেন আর কি। আর এখানে বলছে ফেরিয়ান স্প্রাক কোর্স ইন্ডিয়া ডয়েশন হাউপস্টাড ইন জমার und im Herbst mit großen Kulturen Angebot alles Stufen। আচ্ছা, এখানে বলছে যে ওই ভাষার যেই সেলিব্রেশন কোর্স আছে এখানে। তারপর হচ্ছে এটা হচ্ছে জার্মানির মেন শহরে সামারে, এবং হেrbst mit গ্রোসেম কুলটুরেন আনগেবট, এবং হেrbstে মানে শরৎকালে হচ্ছে একটা কি, মানে অনেক বড় একটা কি ওই কালচারাল অফার আর কি আছে।
তাহলে এখানে কোনটা হবে বলেন তো? এটা বি হবে মনে হয়। হ্যাঁ, এটা বি হবে। I think কারণ এখানে আমরা কি করতেছি, জার্মানিতে আপনি ওগুলা করতে পারবেন, পাশাপাশি কি ভাষাও শিখতে পারবেন, কিন্তু এখানে কি ভাষা শিখতে পারবেন? ভাষা শিখতে পারবেন না। আমাদের এটা যে যদি নেচার কিছু কিছু বিষয় আছে, ধরেন এখানে আপনি ন্যাচারাল মানে প্রকৃতি সম্পর্কে জানাশোনা করতে পারবেন, আর এখানে আপনি জার্মান ভাষা শিখতে পারবেন। তার মানে যেহেতু দুইটাই চাচ্ছেন, এখানে জার্মান ভাষা শিখতে গেলে তো জার্মান ভাষাও আপনার, জার্মানির তো আপনার ঘোরা হয়ে গেল, তাই না? তো আমাদের এটা কি হবে, বি নাম্বার হবে। ওকে ওকে। ওকে। আচ্ছা, ৮ নম্বরে কি বলছে আমরা দেখি, একটু মিউট রাখেন সবাই। জি মুক্সটেন, আপনি চাচ্ছেন ইন ডয়েচল্যান্ড অফ দেম রাইন eine Schiffreise machen und auch die Stadt Rüdes beim Besuchen, wo finden Sie Informationen? এটা আপনারা একটু বের করেন, কোনটা হবে? এক মিনিট সময় দিলাম, বের করেন কোনটা হবে। Hinbesuchen, du finde Informationen. আচ্ছা, আমি বলে দিচ্ছি, আপনারা সময় নেবেন কে বেশি। আপনি চাচ্ছেন জার্মানিতে রাইন নদীর উপর একটি শিপ রাইজে মানে জাহাজ ভ্রমণ করতে চাচ্ছেন। এবং auch die Stadt Rüdesheim besuchen, এবং এই শহরের মানে রুডেসহাইম হচ্ছে একটা মানে জায়গা বা বিল্ডিং এর নাম সম্ভবত, পরিদর্শন করতে। wo finden Sie Informationen, কোথায় আপনি ইনফরমেশনটি খুঁজে পাবেন? তো ১ নম্বরে বলছে টাগেস ফার্টেন মিড ডেম সুক, মানে এটা হচ্ছে ট্রেনের কথা বলছে। তাহলে আমার আর কিছু দেখার দরকার আছে? দরকার নেই, কারণ এখানে ট্রেনই আছে, এখানে কোনো শিপ আছে? শিফট নাই। আবার এখানে বলছে রাইনিশে পার্টি অফ ডেম বাসা আভেন্ট বুফেট ব্রুন্স বুফেট ভেজুক স্টার্ট রুডশাইম আভেন্ট প্রোগ্রাম। তার মানে এখানে বলছে যে পানির উপরে একটা পার্টি আছে। পানির উপরে পার্টি মানে কি, এটা যে কোনো জাহাজ হবে, ব্যাপারটা এমন। আর এখানে কি আছে, যে রুডেসহাইমের একটা প্রোগ্রামও আছে। তার মানে কি আমাদের এইটা হবে, বি হবে। তারপর হচ্ছে ৯ নম্বরে বলছে যে জি সুchen für ihren Freund eine Arbeit, আপনি খুঁজছেন আপনার বন্ধুর জন্য কি একটি কাজ। Ihr Freund kann nur am Wochenende arbeiten, আপনার বন্ধু পারে অনলি সাপ্তাহিক ছুটির দিনে, মানে পারবে আর কি সাপ্তাহিক ছুটির দিনে কাজ করতে। এর হাট কাইনেন ফুয়ারশাইন, তার কোনো ড্রাইভিং লাইসেন্স নাই। তাহলে বলেন তো এখানে কোনটা হবে? কোনটা হবে বলেন? ভাইয়া এ হবে মেবি, এতে হচ্ছে উইকেন্ডে কাজ করে। আচ্ছা, এখানে নুসরাত তো পড়ছেন, এখানে হচ্ছে আপনার ভাইয়া বিয়ে হবে না? বিয়ে হওয়ার চান্স বেশি এখানে, কারণ কেন এটা ব্যাখ্যা করি। এখানে বলছে জামস্টাক und Sonntag, হ্যাঁ, গোটে Bezahlung einfache Arbeit। আচ্ছা, এখানে হচ্ছে এটার কথা বলছে, আর এখানে বলছে মিট আরবাইটার ইন্ডিয়ার। এইখানে দেখেন কি বলছে, ফারার মানে ড্রাইভারকে উল্লেখ করছে। ফারার মানে কি, যিনি ড্রাইভ করে। হ্যাঁ, তার মানে কি সে তো তার তো ড্রাইভিং লাইসেন্স নাই, সে কি পারবে গাড়ি চালাইতে? না ভাইয়া। আর এইখানে বলছে কি মিট আরবাইটার ইন্ডিয়ার গ্রোস কুকে, মানে সহকর্মী হিসেবে মানে একটা বড় রান্নাঘরে আইনেস রেস্টুরেন্ট, মানে একটি রেস্টুরেন্টে বেসালুং না স্টুডেন্ট, মানে স্টুডেন্ট জ্যাক্স ইউরো, মানে ঘন্টায় 6 ইউরো দিবে
ঠিক আছে? আর এটা হচ্ছে বড় রান্না করে। তার মানে কি হচ্ছে, তার যেহেতু ড্রাইভিং লাইসেন্স নাই, তার মানে সে গাড়ি চালাতে পারবে না। এটা তার জন্য কাজে দিবে না। তার জন্য কাজে দিবে কি? বি নাম্বার। তাহলে আমরা বি নাম্বারটা এভাবে ক্রস দিব। আলাস ক্লিয়ার? Ja, Bruder. ওকে, মার্কস গুড। আলেস জিয়া কুইনিন, আপনারা সবাই ভালো পারেন। ওকে, তারপরে হচ্ছে জি möchten mit Freunden am Sonntag Mittag Chinesisch essen gehen বা Chinesisch essen gehen, wohin gehen Sie? এখানে কি বলছে অর্থটা? আপনি চাচ্ছেন বন্ধুদের সাথে জন্টাক মিটটাক রবিবারের দুপুরে চাইনিজ এসেন গেহেন, মানে চাইনিজ খাইতে যাইতে চাচ্ছেন। বহিন গেহেন জি, আপনি কোথায় যাবেন? এটাতে যাবেন নাকি এটাতে যাবেন? বি প্রথমটা ভাইয়া। বি বিতে তো লেখাই আছে চায়না রেস্টুরেন্ট। এইগুলাই তো হচ্ছে কনফিউশনের জায়গা। মনে করেন এটাও চাইনিসে, এটাও চাইনিসে, এখানে আর কি বড় আকারে বলছে, এখানে ছোট আকারে বলছে। এখন দেখেন ঘটনা কি হয়। এখানে কি পয়েন্ট কোনটা? জন্টাক মিটটাক, রবিবারের দুপুর। তো এখানে বলছে আশিয়া ল্যান্ড, মানে এশিয়ার ল্যান্ড, চাইনিসে উন্ড ইন্দোনেশিয়াসে স্পেশিয়ালিটেটেন, হ্যাঁ, মানে মন্টাক রুহেটাক। আচ্ছা, মন্টাক মানে সোমবার হচ্ছে, এটার কথা বলতেছে অফনুং সাইটেন ফন এলফ, মানে 12টা 11টা 11:30 থেকে 22টা পর্যন্ত, মানে হচ্ছে 10টা পর্যন্ত, 11:30 থেকে 10টা পর্যন্ত। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে আপনার এটাকে বলছে চাইনা রেস্টুরেন্ট। ওকে, ট্যাগলিশ প্রতিদিন 18 থেকে 23টা, তার মানে হচ্ছে 6টা থেকে 11টা। তাহলে এখন কথা হলো যে 6টা থেকে 11টা কি মিট মানে হয়, ওই জন্টাক মিটটাক হয়? প্রতিদিন তো আছে, প্রতিদিন কি হয় না? না, প্রতিদিন না হোক, মানে আপনার হচ্ছে মিটটাক কখন বলেন তো? দুপুর দুপুর টাইমে। এ নম্বর। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তো এখন তাহলে এটা হবে না, আগে আরে তাহলে এটা হবে না। হ্যাঁ হ্যাঁ আর এটা হচ্ছে, এটা কেন হবে? এটা হচ্ছে 11টা থেকে 11:30 থেকে 10টার মধ্যে খুলে। আর মনটাকে হচ্ছে রুহেটাক, মানে ব্যাপার হচ্ছে সোমবারে হচ্ছে সারাদিন আপনি ওইখানে বেড রেস্ট করতে পারবেন, মানে পরে এটা বলে হচ্ছে আপনার পুরো ডে অফ আর কি, এরকম। ঠিক আছে? বা ক্লোজিং ডে, মানে মনটাক সোমবারে হচ্ছে তারা রুহেটাক বলতে এখানে বোঝাচ্ছে যে মানে এই মানে তারা আর কি বিশ্রামে থাকে আর কি। ঠিক আছে? মানে তারা এটা বন্ধ রাখে, ক্লোজিং ডে রুহেটাক। বুঝতে পারছেন? রুহেটাক অর্থ ক্লোজিং ডে, মাত্র মনে পড়ছে। তো সেক্ষেত্রে সোমবারে হচ্ছে বন্ধ, বাকি দিনগুলো তো খোলা। তো বাকি দিনগুলো তো আসতেই পারতেছে, তো এই জন্য এটা হবে। আপনাদের জন্য একটু বেশি পরীক্ষা হয়ে যাচ্ছে, তাই না? এই শুনতে পাচ্ছেন সবাই? ইয়েস। টাইল ড্রাই, টাইল ড্রাই কি আছে বলেন? টাইল ড্রাই আমাদের কি করতে হবে? আবারও সঠিক নাকি বেঠিক এটাকে আমাদেরকে মানে ব্যাখ্যা করতে হবে। তো এখানে দেখেন যে একটা তথ্য দেওয়া থাকবে, এখানে নোটিশ দেওয়া থাকবে। হ্যাঁ, এই যে এখানে একটা নোটিশ দেওয়া থাকবে, এই যে একটা নোটিশ দেওয়া থাকবে। এই নোটিশ দেখা আমাদের এই প্রশ্নতে কি বলছে, হ্যাঁ, এই প্রশ্নতে কি বলছে, এটা সত্য নাকি মিথ্যা, এটা আমরা এই নোটিশ দেখে বের করব। তাহলে আমাদের এই যে এত বেশি পড়ার দরকার নাই। সর্বপ্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা টেকনিক ইউজ করব। টেকনিকটা কি, আগে প্রশ্ন পড়ে ফেলবো। এটা একদম শুরু থেকে এই পর্যন্ত, মানে একদম এই লেজেন্ড পরীক্ষার শুরু থেকে আমাদেরকে সবার আগে প্রশ্ন পড়ে ফেলতে হবে, পরে আমরা উপরে যাব বা গল্প পড়ব।
এখানে বলছে am Mittwoch Abend können Sie bis 23 Uhr im Garten sitzen. মিডবুক আভেন্ট মানে হচ্ছে সোমবারের বিকেলে আপনি পারবেন 23টা পর্যন্ত এই বাগানে বসে থাকতে। 23টা মানে কয়টা? 11টা পর্যন্ত। 23টা পর্যন্ত আপনি বসতে পারবেন কিনা এটা এইখানে দেখি। এসেন উন ট্রিনকেন খাওয়া এবং পান করা ইম গার্ডেনে ভোখেনটাগ উইস 20 Uhr। ঠিক আছে, ভোখেনটাগ মানে হচ্ছে ভোখেনটাগ অর্থ কি বলেন তো? সপ্তাহে ছুটি, ভোখেনটাগ উইকেন্ড, সপ্তাহের দিন। প্রতিদিন হচ্ছে সরি বখনটাগ, আর মিটবক মানে বুধবার তো। সাপ্তাহিক দিন, বখনটাগ মানে সাপ্তাহিক দিন। আচ্ছা, সাপ্তাহিক ছুটির দিন। ছুটির দিন। তারপরে হচ্ছে আপনার ফ্রাইটাগ উন জামস্টাগ হচ্ছে 23টা পর্যন্ত। বোখেনটাগ বলছে হচ্ছে আপনার এটা হচ্ছে সপ্তাহের যে দিনগুলো আছে, মনে করেন বোখেনটাগ হচ্ছে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত, আর বুখেনডে মানে সাপ্তাহিক শেষের মানে সাপ্তাহের ছুটির দিন। বুখেনডে হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন, শনিবার এবং রোববার। আর বুখেনটাগ মানে হচ্ছে ওয়ার্কিং ডে। বুখেনটাগ মানে হচ্ছে ওয়ার্কিং ডে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ওয়ার্কিং ডেতে হচ্ছে 22টা পর্যন্ত মানে 10টা পর্যন্ত। আর ফ্রাইটাগ উন জামস্টাগে হচ্ছে 23টা পর্যন্ত মানে 11টা পর্যন্ত। ডাস রেস্টুরেন্ট স্লিস্ট উম 20 Uhr 24 Uhr মানে 24টায় মানে 12টায় হচ্ছে কি ওটা বন্ধ হয়ে যায়। তো এখন কথা হলো যে 23টায় মিডবুক আভেন্ট মানে কি সোমবার। তো সেক্ষেত্রে সোমবার তো যে বুখেনটাগের মধ্যে পড়ে, তাই না? তো সেক্ষেত্রে এটা কি হবে? ফালস হবে, ফালস। ফলস ভাইয়া। ওকে, তারপর হচ্ছে এটা একটু বের করেন। জি ডুরফেন হিয়ার নেক্সট পার্কেন, এটা সত্য না মিথ্যা? একদম সহজ। ভাইয়া রিস্টিক। রুপেন মানে জানো কি? ফারবোতেন ডুরফেন। ডুরফেন হচ্ছে অ্যালাউ মানে অনুমোদিত থাকা বা অনুমোদন দেওয়া এরকম। তাহলে তো বারবটেন মানে ফারবোতেন এই কে পারেন বলেন? রিস্টিস, রিস্টিস ভাই। ভাই, কেন ফারবোটেন নিষেধ। নিষেধ, কেন রিস্টিস? না, ফারবটেন নিষিদ্ধ। ফারবোটেন নিষেধ, নিখট পার্কেন নিষেধ কেন? এলাও না। সো এখানে ফারবোটেন ইজ এটা ফালস। ফরবিডেন, যেটা আমরা এখন বুঝুন আছে না ভাইয়া, এটার মতো আর কি ফারবোটেন। এটা তো রিস্টিক। এটা রিস্টিক হবে, তাই না? ওকে, জি। কারণ জি ডুরফেন হিয়ার নেক্সট পার্কেন, এখানে আপনি পার্কিং এর জন্য অনুমোদিত না। আর উপরে যে নোটিশ বোর্ড দিছে এটা হচ্ছে কি পার্কের ফারবোটেন মানে হচ্ছে পার্কিং এর জন্য অনুমোদিত, পার্কিং নিষেধ। এটার অর্থ হচ্ছে পার্কিং নিষেধ। তারপরে 13 নম্বরে বলছে হচ্ছে এখানে আমাকে আগে প্রশ্নটা পড়ে নিতে হবে। Heute fahren die Straßenbahnen und wo sie nur bis zum Hauptbahnhof। এটা করেন আপনারা। হয়তো আজকে পারেন ডিসকাশন। প্রথমটুকু তো ঠিক আছে, তারপরে বুঝে অর্থ কি? বুঝতে মানে বাস বুঝ বাসগুলো আর কি। বুঝে মানে হচ্ছে বাস। ওয়েটার ফাহারা জুম হাউ বান হোক। আচ্ছা, এখানে বলছে হচ্ছে যে আজকে ফারেন ট্রাসেন বানেন মানে হচ্ছে ট্রামে যাত্রা উন বুঝে মানে হচ্ছে বাস নূর উইসুম হাউডবানু মানে মেন স্টেশন থেকে আজকে আর কি ট্রাম এবং বাস চলবে। তো এখানে বলছে ডি স্ট্রাসেন বানেন ফারেন হয়টে নূর সোর কাইজার স্ট্রাসে সোর ভাইটার ফার্ট সোম হাউডবানুফ নেমেন জি বিতে বুসলিনি 103। আচ্ছা, তাহলে স্ট্রাসেন বানেন কই থেকে চলবে? কাইজার স্ট্রাসে। তো কাইজার ট্রাসের অর্থ কি? কাইজার ট্রাস একটা জায়গার নাম। এটা জায়গার নাম হতে পারে ভাইয়া।
এখানে আপনি Hauptbahnhof বলছে, সো নোয়া বিজুম Hauptbahnhof, সো এখানে তো কাইজার ট্রাসে মেনশন করছে, সো এটা ফলস হবে। হুম জি তাহলে জি 13 ভাইয়া, নাম্বার আমরা কি ফলস দিব? এটা, ফলস। ফালস দিব, কারণ এখানে False. স্ট্রাসেনবানটা কি হয়ে যাবে, কাইজার ট্রাসেতেও থামবে। আর আর বাস কি মেন হাউফট বানুফ মানে মেইন স্টেশনে আর কি। তার মানে হচ্ছে এটা কি দুইটাই আর কি, এখানে বলছে দুইটাই মানে মেইন স্টেশন থেকে ছাড়বে না, এখান থেকে ফালস হবে এটা। 14 নম্বরে কি বলছে বলেন? Ab morgen können Sie williger einkaufen. Ab morgen können Sie billiger এটা einkaufen. রিস্টিস কেন? আগামীকাল সকাল থেকে আপনি থেকে পারবেন আপনি সস্তায় কেনাকাটা করতে। সস্তায় কেনাকাটা করতে পারবো, আর সস্তায় তো আছে 50% ডিসকাউন্ট। 50% ডিসকাউন্ট দেখলে আরো তো অনেক কিছু আছে, কখন থেকে শুরু হবে না হবে। তো আচ্ছা 50% বেনিগার সালেন ওকে 50% কম পরিশোধ করতে পারবেন। আর মর্গেন কস্টেড আলেস নো ডি হেফটে, মানে সকাল থেকে হচ্ছে কি শুরু হবে। হ্যাঁ, ডিসকাউন্ট সকাল থেকে আচ্ছা তাহলে সবার জন্য। এই যে আব মর্গেন, হ্যাঁ ওকে। তাহলে 15 নম্বর An einen Blick জি শোন হয়টে কোইনেন জি, schon ইতিমধ্যে heute আপনি পারবেন ইন্ডিয়ার টাউনুস স্ট্রাসে ব্রোডশেন কাউফেন। হ্যাঁ টাউনুস স্ট্রাসেতে কি রুটি কিনতে পারবেন। আর এখানে কি বলছে যে ডি বাকারাই কুল হামার ফিন্ডেন জি আব নেক্সট বুকে ইন্ডিয়া টুন্স 12। হ্যাঁ আর এটা কি হবে? ফলস। false ফালস। কেন ফালস হবে বলেন তো? কেন কারণ হবে? ভাইয়া বিজ্ঞাপনে তো বলা আছে যে বেকারিটার নতুন ঠিকানা হবে ওই যে নেক্সট বুকে, মানে আগামী সপ্তাহ থেকে, যেহেতু এটা আগামী সপ্তাহ থেকে শুরু হবে, তাই আজ হোয়াইটে সেখানে কেনাকাটা করা সম্ভব না, তাই এটা ফলস। ইয়া আমি জাস্ট খালি এই জিনিসটা শোনার জন্য বসে আছিলাম, ঠিক আছে। তো এটা ফালস কেন হবে? আমরা এখানে বলছে আজকে, এখানে আছে হোয়াইটে, এখানে আছে হোয়াইটে, আর এখানে আছে বোখে। নেক্সট বুকে, ঠিক আছে, এটা হবে ফালস। আচ্ছা আসেন Next আমরা এই যে প্রশ্নগুলো আমরা সমাধান করলাম, এই প্রশ্নগুলো আরো আমি যে ধরেন প্রশ্ন বাই প্রশ্ন মানে কিছুটা ইন্ডিকেট করে হচ্ছে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, এগুলো আমরা বের করে দেখাই আপনাদেরকে। ধরেন মনে করেন যে প্রথম প্রশ্ন কি ছিল, প্রথম প্রশ্নটা আমাদের ভুল ছিল না, মনে আছে? তো প্রথম প্রশ্নতে বলছিল রবার্টো কম্ট আম আভেন ডাক মেয়ারলিন। ও আচ্ছা 1 নম্বরে দেখি, এখানে বলছিল যে রবার্টো উইল ইয়াসমিন নক আনরুফেন। রবার্টো ইয়াসমিনকে কল করতে চাই। হ্যাঁ এটা কি ফালস দিছিলাম আমরা, তাই না? তো সে এখানে বলছিল মানে এখানে বলছে যে রবার্ট তো ইয়াসমিনকে কল দিতে চাই, কিন্তু এখানে আমরা যে ইয়াতে পাইছিলাম ইয়াসমিন জল ইন আনরুফেন, মানে আমরা এখানে এই গল্প বইটা যেটা বুঝছিলাম সেটা হচ্ছে যে ইয়াসমিন তাকে কল করবে বা তার কল করা উচিত, ব্যাপারটা এমন ছিল না? ইয়াসমিনের উচিত। হুম আচ্ছা 2 নম্বরে হচ্ছে আপনার 2 নম্বরে হচ্ছে আপনার রবার্টো কম্ট আম আভেন ডাক ব্যার্লিন। রবার্টো কি বিকালে বার্লিনে আসবে, এটা কি ছিল? ফালস ছিল, তাই না? কারণ রবার্টো লিখেছিল ইসকান শোন আম মিডটাগ, আমি অলরেডি কি দুপুরে নাক বার্লিন কমেন, মানে দুপুরে বার্লিনে আসছি। আর নেক্সট এস্ট আভেন স্পেড, মানে বিকেলের প্রথম পর্যন্ত অপেক্ষা করব না বা দেরি করব না। তারপর 3 নম্বরে ছিল কারিন উন টম বনেন ইয়েস জানব্যাক, এটা তো সঠিক ছিল, ঠিক আছে। তো এইখানে যে পার্টগুলো আছে এই প্রশ্নগুলোর পরে এইখানে কোন প্রশ্ন কেন সঠিক আর কোন প্রশ্ন কেন ভুল, এখানে আপনারা আনসার পেয়ে যাবেন নিচে, প্রত্যেকটা টাইলের নিচে এরকম লজুঙ্গেন আছে,
এই যে টাইলস ওয়্যার যখন 10টা প্রশ্ন শেষ, এই যে এখানে ধরেন আপনার ইয়ে আছে, বিস্তারিত আছে, ঠিক আছে? এই যে বিস্তারিত আছে কোন কোন লাইন, কোন কোন হচ্ছে পয়েন্টগুলোর জন্য আপনার হচ্ছে পরিবর্তন হয়েছে অর্থ, এগুলো খুব সুন্দর করে এখানে দেওয়া আছে, বুঝতে পারছেন কি পয়েন্টগুলো? তো আপনারা কি বুঝতে পারছেন সবাই? ইয়া বুডা আলেস ক্লাস। ঠিক আছে। তাহলে আমরা আর কি করতে পারি বলেন? লেজেন্ড পার্ট নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে এমনিতে? না ভাই কোয়েশ্চন আই যে আপনি যে সিস্টেমটা বলছেন ওই সিস্টেম হতো, আর তো নতুন কোনো সিস্টেম নাই, হুম, রাইট? ইয়া রিস্টিশ। ওকে, থ্যাংক ইউ। আমরা কি তাহলে ক্লাস রেকর্ড অফ করে দিব? আচ্ছা আমরা আরো কিছু হ্যাঁ, সমাধান করে করি, আমরা আরো কিছু সমাধান করি। তারা আপনাদের একটু পরীক্ষা নেই হালকা একটু পাতলা। পরীক্ষা তো মজা লাগে ভাই, নেন পরীক্ষা। আচ্ছা এক কাজ করি, আমরা ভোকাবুলারি ট্রেনিং করি একটু হালকা। ওকে, প্রতিটা ক্লাসের সাথে সাথে আমরা কিছু ভোকাবুলারি পড়বো, ঠিক আছে? Guten Idee, Bruder. গুড আইডিয়া। Gute Idee, right? বটচার ট্রেনিং মানে হচ্ছে শব্দ শিক্ষা ট্রেনিং। 55 পৃষ্ঠা যাবো আমরা। ঠিক আছে, 55 পৃষ্ঠায় গেলে আমরা হচ্ছে এরকম একটা অধ্যায় পাবো, এরকম একটা অধ্যায় পাবো। এই অধ্যায়ের নিচে আসলে আমরা কিছু ভোকাবুলারি পাবো। এই যে অধ্যায়ের নিচে আসলে আমরা কি প্রায় 100-র মতো ভোকাবুলারি পাবো, কাছাকাছি হবে, মোটামুটি ভালো অনেকগুলা। তো এই ভোকাবুলারিগুলা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, 20 থেকে 12টা গুরুত্বপূর্ণ শব্দ। ইতিমধ্যে আপনাদেরকে এতভাবে শেখানো হয়েছে যে এখানে অর্ধেকের বেশি ভোকাবুলারি আপনারা ইতিমধ্যে পারবেন। তারপরেও হচ্ছে আমরা এগুলো একটু পড়ি, আপনার রিভিশন দিই। ডিভোকে অর্থ কি বলেন? আমি বলার সাথে সাথে দ্রুত বলে ফেলবেন, না পারলে আমি সেটা বলে দেব। সপ্তাহ মন্টাগ সোমবার, ডিনস্টাগ মঙ্গলবার, মঙ্গলবার, রবিবার, মিডভোক বুধবার, বুধবার, ওয়েনসডাগ মঙ্গলবার, বৃহস্পতিবার, ফ্রাইডে শুক্রবার। আচ্ছা এগুলো সহজ, আমি যেটা জিজ্ঞেস করবো এটা বলবেন, আমি এগুলো পড়তে থাকি। জামস্টাক শনিবার, জনটাক রবিবার, আম প্লাস টাক এটা হচ্ছে আর্টিকেল, টাক মানে দিন, আম মনটাক সকাল থেকে, এরকম আর কি নির্দিষ্ট করে বোঝানোর জন্য। তারপর হচ্ছে আম্বোখেনেন্ডে, ফ্রাইটাক, ইয়ার, ডাস ইয়ার মানে বছর, ডেয়ার মনাট মানে হচ্ছে মাস, ইয়ানুয়ার হচ্ছে ইয়ানুয়ার মানে জানুয়ার, আগস্ট, এগুলো তো আপনারা পারেনি। আর মাসের শুরুতে প্রিপোজিশন হিসেবে ইম বসে, এটা আর কি বোঝানো হয়েছে এখানে, ঠিক আছে? আচ্ছা ডেয়ার ফ্রুলিং অর্থ কি? বসন্ত, বসন্ত, রাইট? বসন্তকাল। ফ্রুলিং বসন্ত, জমার বসন্ত, গ্রীষ্মকাল, গ্রীষ্ম, শরৎ, ভিনটা, শীতকাল, টাগর্ত, দিন, মর্গান সকাল, ফরমিটাক অর্থ কি? সকালের পরে, সকালের পরে দুপুরের আগে, এরকম। মিডটাক দুপুর, নাক মিডটাক দুপুরের পরে, আভেন্ট বিকালে, হচ্ছে আভেন্টের টাইম কখন, মানে কয়টা থেকে কয়টা? সন্ধ্যায়, সন্ধ্যা থেকে হ্যাঁ ডি নাক্ট, রাত। রাত, মর্গান সকাল, ফরমিটাক হচ্ছে এগুলো তো ওকে ফাইন। এস্টেন আগস্ট অর্থ কি? ফার্স্ট আগস্ট, ফার্স্ট আগস্ট। পহেলা আগস্ট। সময় আপনাদের এখানে তো অনেক নয়েজ আসতেছে, সবাই মিউট রাখবেন, কথা বলে মিউট করে ফেলবেন। ওয়ান হচ্ছে কখন, 20 মিনিট, এখন কয়টা বাজে? সবাই মিউট করছেন কিন্তু যার এখানে নয়েজ সেই হচ্ছে এখন আনমিউট করে নেই। মানে সবাই মিউট করে ফেলছেন কিন্তু যার এখানে নয়েজ সেই মিউট করে নেই, এই হচ্ছে অবস্থা। আচ্ছা যাই হোক, অ্যাজিস্ট আইনওয়ার মানে এখনো কি একটা,
তারপরে হাল্প সোয়াই অর্থ কি আমরা জানি? দেড়টা। মানে ডেটটা দেড়টা। পিয়েটেল ফ্রো দ্রাই এটা হচ্ছে পনেরো মিনিট বাকি, তিনটা বা 15 মিনিট বাকি। পিয়েটেল নাক দ্রাই তিনটা 15। সোয়া তিনটা। সোয়া তিনটা। ওকে। কোর্স ফর ফিয়ার মানে কি? প্রায় চারটা আর কি একটু আগে। 4টা 2-3 মিনিট, 4টা বাজতে 4 মিনিট বাকি। 2-3 মিনিট বাকি। গ্লাইস ফিয়ার মানে? 4টা কারেক্ট চারটা। মানে বরাবর সমান চারটা। চারটা, মানে সমান চারটা। 7 গ্যানোফিয়ার ওয়ার genau understand 4 Uhr 4 ঘন্টা একদম এক্স্যাক্টলি ঠিক 4 ঘন্টা। আমরা বলি না যে চারটা, ধরেন গ্লাইসফিয়ার মানে হচ্ছে চারটা, ঠিক আছে, মানে চারটা। যখন আমরা বলি না ঠিক 4টা বাজে, তখন হচ্ছে গ্যানোফিয়ার। এক্স্যাক্টলি। এরপরে কি আছে? হাল্প ড্রাই মানে কি? হাফ ডাই মানে আড়াইটা 230। ওকে। আনফাঙ্গেন start শুরু করা। ডেয়ার আনফাং শুরু। এটা হচ্ছে Anfang শুরু। এটা হচ্ছে আনফাঙ্গেন মানে হচ্ছে শুরু করা, এটা হচ্ছে ভার। আর শুরু করা হচ্ছে ভার, আর শুরু এটা হচ্ছে কি নাউন। আনফাং আউফোরেন স্টপ ডাজ এন্ডে এন্ডিং। ডাউন মানে কি? সময় লাগা বা স্থায়ী হওয়া। হ্যাঁ, স্থায়ী হওয়া। এটা হচ্ছে এরকম যে ধরেন আপনি ঢাকা থেকে ময়মনসিংহ ট্রেনে যাচ্ছেন, যাত্রা হচ্ছে ধরেন 5 ঘন্টা। এখন আপনি যদি কাউকে বলতে চান যে আজকে ট্রেনের মানে আমার ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার মানে সময় হচ্ছে, মানে যাইতে সময় লাগবে 5 ঘন্টা। এই যে একটা জায়গা থেকে শুরু হয়ে একটা জায়গা পর্যন্ত যে মাঝখানের যে স্থায়িত্ব সময়টা, হ্যাঁ, যাত্রাটা, এইটা হচ্ছে কি ডাউন। এটা যে কোনো ক্ষেত্রে। ধরেন আমাদের কোর্সের ডাউন কত? ডিউরেশন, মানে ডিউরেশন বলা যায় 3 মান্থ, তাই না? ড্রাই মনাটে। তাহলে আমরা বলতে পারি যে উই আর ডয়েস কোর্স উনজারে ডয়েস কোর্স ডাউন ড্রাই মনাটে 3 মাসের। আচ্ছা, তারপরে দ্বিতীয় নাম্বার অধ্যায় আনগামেন্সো পিয়ারজন, মানে পার্সনের ব্যক্তির তথ্য। এই অধ্যায়ের শেষে আসলে আমরা আরো কিছু ভোকাবুলারি পাবো। এগুলা কি, এগুলো আমরা পরে সমাধান করব, সমস্যা নাই। এগুলা কি আছে না আছে এগুলো আমরা পরে সমাধান করব। আর এখানে আমরা দেখি দেয়ার ফর নামে বলতে আমরা কি বুঝি? প্রথম নাম। নাক নামে পরের নাম। আর ফ্যামিলিয়ার নামে পারিবারিকভাবে কি বলা যায়? বাবু, মনা, তারপরে আর কি? কারিম, রহিম। না না, এটা তো ধরেন একটা গুরুত্বপূর্ণ নামের নাম। এমনিতেও ধরেন আপনাকে যে নামে ডাকে এটাই ফ্যামিলিয়ার নাম, বাট তারপরেও একটা আছে না যে খুকা, বাবু, উমুক টুমুক। আমি আর কিছু বলতে চাই না, পরে এখানে অনেকে হাসাহাসি করবে। ঠিক আছে। আমরা যখন ভাই ইংলিশ ক্লাসে ন্যারেশন পড়তাম তখন কমন একটা एग्जांपल আছে রহিম, কারিম। হ্যাঁ, ওইটা তো মানে আপনার মেন নাম হিসেবে ব্যবহার করতো বা ডাক নাম হিসেবে ব্যবহার করতো। আচ্ছা, হ্যাপি আপু কি ক্লাসে আছে? হ্যাপি আপু। ওকে। হাইসেন অর্থ ঢাকা। ডাকা হয়। নামে ডাকা হয়। বুকস্টা বিরেন স্পেলিং। ফ্রাউ মহিলা, মান পুরুষ, ডামে মানে হচ্ছে মিসেস, হেয়ার মানে হচ্ছে মিস্টার, ডামে মিন্স মিসেস। হ্যাঁ, এরকম মিসেস, মিস বা মিসেস এরকম আর কি। মিসেস কিনা আমি জানি না, বাট মিস বা মিসেস এরকম হবে। আর ভাইবলিশ মানে হচ্ছে মহিলাবাচক, মেডসেন মানে হচ্ছে বালিকা, ইয়ঙ্গি হচ্ছে মানে যুবক বা ছেলে এরকম। অ্যাড্রেস, বনট হচ্ছে বসবাসের জায়গা, ওনেন মানে বাস করা, লেভেন মানে বসবাস করা, স্ট্রাসের রাস্তা, প্লাটস হচ্ছে জায়গা, নোমার নাম্বার, হাউস নাম্বার, বাড়ি নাম্বার, স্টার্ট মানে হচ্ছে শহর, পোস্ট লাইট সাল হচ্ছে পোস্ট কোড,
আর ডর্ফ হচ্ছে গ্রাম, লান্ড হচ্ছে দেশ, টেলিফোন হচ্ছে টেলিফোন, টেলিফোনিরেন হচ্ছে টেলিফোন করা, আনরুফেন হচ্ছে কল করা, ইমেল ইমেল। ইসবিন গেবোরেন আম ড্যাশ ড্যাশ ড্যাশ, আমি জন্মগ্রহণ করেছি অমুক 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 তারিখে। গেবুস ডাটুম হচ্ছে জন্ম তারিখ, গেবুস টাগ হচ্ছে জন্মদিন, গেবোরেন ইন ড্যাশ 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 ইয়ারে আলসাইন, মানে আমি জন্মগ্রহণ করেছি 1999 সালে বা 2000 সালে, এরকম আর কি বলা যায়। ইতারে ওকে, রবার্ট ইজ 30 ইয়ারে আল্ট, রবার্টের বয়স 30 বছর। ডি ফ্যামিলি হচ্ছে ফ্যামিলি, ডি ফ্যামিলিয়ান স্ট্যান্ড অর্থ কি বলেন? বৈবাহিক অবস্থা। বৈবাহিক অবস্থা। ফার হাইরাটেড হচ্ছে বিয়ে করা, হ্যাঁ। বিয়ে লেডিস হচ্ছে সিঙ্গেল, হাইরাটেড হচ্ছে বিয়ে করা। আচ্ছা, বিয়ে শাদীর ব্যাপারটা সামনে চলে আসছে। ওকে, তারপরে হচ্ছে আপনারা অনেকেই লেডিস অবস্থায় আছেন, সবাই হচ্ছে ফ্যামিলিয়ান স্টান্ট হচ্ছে ফাইরাটেড হয়ে যান, ঠিক আছে? দোয়া রইল আপনাদের জন্য। এহেফ্রাও হচ্ছে স্ত্রী, এহেমান হচ্ছে স্বামী, হকসাইট হচ্ছে ওয়েডিং মানে বিয়ের যেই অনুষ্ঠানটা, ডেয়ার ফাটা হচ্ছে বাবা, মোটা হচ্ছে মা, ডিয়ালটান হচ্ছে পিতামাতা, ডাস্কিন্ড হচ্ছে বাচ্চা, ডাস বেবি মানে হচ্ছে বাবু, এই বাবু সেই বাবু নয় কিন্তু। আচ্ছা, ডেয়ার জন মানে হচ্ছে ছেলে, ডিটক্টর হচ্ছে মেয়ে, ডেয়ার ব্রুডার হচ্ছে ভাই, ডিসুয়েস্ট হচ্ছে বোন, গেসুয়েস্ট হচ্ছে ভাই বোন, গ্রোস মোটর হচ্ছে দাদা বা দাদি, আর গ্রোস ফাটার হচ্ছে মানে গ্রোস মোটর হচ্ছে দাদি আর কি, গ্রোস মাটার হচ্ছে দাদা, গ্রোস এল্টার মানে হচ্ছে পিতামহ, হ্যাঁ। পার বান্ডেল অর্থটা কি বলেন তো? আত্মীয়, আত্মীয় টাইপের হবে, হ্যাঁ। ফ্রেন্ড হচ্ছে বন্ধু, ডি ফ্রেন্ডিন বান্ধবী, ডি বেকান্টে, ডি বেকান্টে অর্থ কি? বেকান্টে অর্থ কি? পরিচিত বা বিখ্যাত। ডিয়ার বাক্সেনে হচ্ছে প্রাপ্তবয়স্ক। ইউয়েন্টলিশে মানে হচ্ছে যুবক এই টাইপের আর কি, মানে 18 নিচে যারা আর কি, 14 থেকে 18 এরকম টাইপের। কিশোর যেটা বলে আর কি। কিন্ডার গার্ডেন হচ্ছে এটা হচ্ছে জার্মান, আমরা যে কিন্ডার গার্ডেন বলি, এই কিন্ডার গার্ডেন হচ্ছে জার্মানের শব্দ, ঠিক আছে? হ্যাঁ, কেজি স্কুল। ডেয়ার পাস মানে হচ্ছে পাসপোর্ট, রাইজে পাস মানে ভ্রমণ পাসপোর্ট, আউসবাইস মানে কি পরিচয়পত্র, পাপিরে পেপার, ফর্মুলা মানে হচ্ছে ফর্ম, ফর্মুলার আউসফুল মানে হচ্ছে ফর্ম পূরণ, স্টার্ট আনগে হৈরিকাইট অর্থ কি কোন? জাতীয়তা। আরে না, স্টার্ট আনগে হৈরিকাইট এটা অর্থ কি দেখেন? সম্ভবত এটার অর্থ যে শহরের দর্শনীয় স্থান মনে হয় নাকি, না পরিচয় জাতীয়তা কোনটা? ন্যাশনালিটি জাতীয়তা, হ্যাঁ ভাই, জাতীয়তা, ন্যাশনালিটি। আচ্ছা, হ্যাঁ, সরি, এটা হচ্ছে জেহেন্সবুর্গিকাইট হচ্ছে দর্শনীয় স্থান। আচ্ছা, স্টার্ট আনগে হৈরিকাইট হচ্ছে ন্যাশনালিটি, ফুয়ারশাইন হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। এই দেখছেন, এই যে এই একটা শব্দ দ্বারা কিন্তু একটা প্রশ্ন ছিল, এই একটা শব্দের উপরে, খেয়াল মনে আছে? ড্রাইভিং লাইসেন্স, হ্যাঁ। unterschreiben, ফুয়ারশাইন মানে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, unterschreiben মানে হচ্ছে স্বাক্ষর করা, unterschrift হচ্ছে স্বাক্ষর, ঠিক আছে? তো মোটামুটি আমরা 2টা অধ্যায় কভার করে ফেললাম। আরো কিছু পড়তে হবে আমাদের? তাহলে আমরা ক্লাসে কি পাইলাম বলেন তো? ক্লাস পাইলাম 3টা লেসন প্র্যাকটিস করলাম, আর ভোকাবুলারি দুইটা লেসনের। ওকে, আর
আচ্ছা, আমরা তাহলে মোটা দাগে হচ্ছে লেজেন্ড পার্ট মানে এক্সাম প্রিপারেশনের যে লেজেন্ড পার্ট, এই লেজেন্ড পার্টটা আমরা সমাধান করে ফেলেছি, তাই তো? আচ্ছা, এই লেজেন্ড পার্ট, তারপর আমরা ভোকাবুলারি শিখলাম এক্সট্রা। এখন এই লেজেন্ড পার্টে স্পেসিফিক কারো কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? আচ্ছা, কোনো কোয়েশ্চেন না থাকলে তো বলবেন যে নাই। আচ্ছা, তারপর হচ্ছে যে এক্সাম প্রিপারেশনে আমরা এই পুরো বইটা সলভ করব, এর বাইরেও আমরা অনেক কিছু সলভ করব। এখন রেগুলার কিন্তু পড়াশোনা করতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে। আর আমরা অলমোস্ট অনেকগুলো ক্লাস করব, দীর্ঘ 1 মাস এক্সাম প্রিপারেশন নিব। তো এই একটা মাস সবাই একটু ভালো করে পরিশ্রম করলে আপনাদের পরবর্তী পথ চলা খুবই খুবই সুদৃঢ় হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। তাহলে আমরা হচ্ছে ক্লাস রেকর্ডটা অফ করে দিই, কেমন?